বাংলাদেশ তো এসএমই ফার্স্ট কান্ট্রি, আমরা জানি যে বাংলাদেশের 80% বিজনেস এসএমই, কিন্তু আসলে এই এসএমইরা খুব বড় বিজনেস কেন করতে পারে না? যেটা ধরো গ্লোবালি আসলে এখান থেকে যে বড় বড় ব্র্যান্ড হচ্ছে, আমাদের দেশের এই নাম্বারটা এত কম কেন? তার একটা বড় কারণ হলো বড় বড় এজেন্সি আসলে এই জায়গাটাতে ফেল করেছে, সেটা হলো যে so এই কথার কথা একটা ব্লেন্ডার চাইনিজ, সো কিনছে সে 800 টাকায়, সেটা বেচছে 1500 টাকায়। কোনো ব্র্যান্ড না, এই একই নামে 4-5টা একই টাইপের 15-20টা অ্যাড চালাই দিছে, চলতেছে। বাট দে আর কলিং দেমসেলফ বিজনেস ওনার, বাট 2 মাস 3 মাস পরেও তারা ওখান থেকে বেরোতে পারছে না বা লং টার্ম সাস্টেনেবল হচ্ছে না, অ্যাড বন্ধ করে দিলে আর কাজ হচ্ছে না। তো আপনি এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন? মানে আমি কোথাও জব করে আসলে ব্যবসাটা শুরু করিনি, আমি ফ্রেশ ইউনিভার্সিটি থেকে বের হয়ে ব্যবসাটা শুরু করেছি। আপনার এই 10 বছরের এজেন্সি লাইফে হ্যাভ ইউ এভার হ্যাড শাইনি অবজেক্ট সিনড্রোম? অল দ্য টাইম আমি যদি টার্গেট করি যে শুধু ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছ থেকে মানুষ কিনবে এবং তারপরে আমাকে আর মনে না রাখলেও চলবে, বা আমি আসলে এমন প্রোডাক্ট লাইন নিয়ে বিজনেস করি যেটা আসলে জীবনে একবারই লাগে, বাট সেই ধরনের বিজনেসকে আসলে তুমি যদি লম্বা সময় এটা একটা প্রফিটেবল বিজনেস বানাতে চাও, সেটা আসলে পসিবল না। আপনি বলছেন ইউ হ্যাভ আ স্টোরি, যে একজন কাস্টমারকে যদি আমি প্রপারলি অ্যাকোয়ার করে সার্ভ করতে পারি ভালো, ইট ক্যান, মানে বাংলাদেশের মার্কেটে ওয়ান্ডার্স ক্যান হ্যাপেন। সো আপনি কি ওই স্টোরিটা আরেকবার একটু বলবেন আমাকে? এসিও ইজ ডেড বা এসিও এখন আর কাজ করে না, এইটা অ্যাবসলিউটলি রং কথা। কারণ যেইখানে প্রতি দুইজনের একজন মানুষ আসলে যে কোনো কিছু কেনার আগে অনলাইনে সার্চ করবে, সেইখানে এসিও কিভাবে অবসলিউট হয়ে যায় বা এসিও কিভাবে ডেড হয়ে যায়, এইটা তো আসলে মানে অ্যাবসলিউটলি রং কথা।